আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও প্রশ্ন উত্তরে ফিকহে মাসায়েল একটি মজলিসে বসার তৌফিক দান করেছেন, যার মাধ্যমে আমরা বিভিন্ন প্রশ্নকারীদের প্রশ্ন উত্তর দিয়ে থাকি। তোর মধ্যে একটি প্রশ্ন কোরবানি সংক্রান্ত প্রশ্ন করেছেন ওসামা জাভেদ নামে এক ভাই। তিনি বলেন যে হযরত, আমার অনেক ধন সম্পদ রয়েছে যা নেশাব পরিমাণ মালের চেয়েও অধিক, যার কারণে আমি প্রতি বছর একটি বা একাধিক গরু কোরবানি দিয়ে থাকি। কোরবানিকৃত পশু গোশত খেদমতের নিয়তে যারা কোরবানি দিতে পারেনি তাদের নিকট স্বল্প মূল্যে বিক্রি করে থাকে। জাভেদ ভাই বলছেন যে আমার জানার বিষয় হলো খেদমতের নিয়তে কোরবানিকৃত পশুর গোশত বিক্রি করা জায়েজ আছে কিনা। আলহামদুলিল্লাহ, ওসামা জাভেদ ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে যে জি না, খেদমতের নিয়তে হোক অথবা অন্য কোনো নিয়তে কোরবানিকৃত পশুর গোশত বিক্রি করা জায়েজ নেই। তবে আরেকটা কথা বলতে চাচ্ছি এখানে, যে আপনি যদি কোরবানির গোশত বিক্রি করেই ফেলেন তাহলে উক্ত বিক্রির টাকা সদকা করে দিতে হবে। আলহামদুলিল্লাহ, ওসামা জাভেদ ভাইয়ের যে প্রশ্নটি করেছিলেন সেই প্রশ্ন উত্তরের উক্ত দলিলটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইদা দাহাইতুম ফালা তাবিউ লুহুমা দাহায়াকুম ওয়ালা জুলুদুহা ওয়া আকুলু মিনহা ওয়া তামাত্তাউ। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি তিনি বলেন যে যখন তোমরা কোরবানি করবে ফালা তাবিউ লুহুমা দাহায়াক, তোমরা তোমাদের কোরবানিকৃত পশুর গোশত বিক্রি করো না, ওয়ালা জুলুদুহা, এবং তার চামড়াও বিক্রি করো না। কি করো? ওয়াকুলু মিনহা, তোমরা তা খাও, ওয়া তামাত্তাউ। তেমনি ভাবে দলিল সমূহের মধ্যে থেকে আরেকটি দলিল হচ্ছে আল হেদায়া। উক্ত গ্রন্থটির ৪র্থ নম্বর খণ্ডের ৪৫০ নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ আলাইহির রাহমাহ বলেন, আল্লাহমু বিমানজিলাতিল জিলদ ফিস সাহিহ। তিনি বলছেন যে গোশত, কোরবানিকৃত পশুর গোশত এটা হচ্ছে জিল, চামড়ার হুকুমে। চামড়া যেরকম ভাবে বিক্রি করা যাবে না সেরকম ভাবে তার গোশত বিক্রি করা যাবে না। তেমনি ভাবে আরেকটি গ্রন্থ, ঐতিহাসিক গ্রন্থ, সেটি হচ্ছে ফাথুল কদির, মাকতাবা জাকারিয়া বুক ডিপো থেকে প্রকাশিত। উক্ত খণ্ডের ৯ নম্বর খণ্ডের ৫৩২ নম্বর পৃষ্ঠা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহমু বিমানজিলাতিল জিলদ ফিস সাহিহ। একই আলোচনা করা হয়েছে কোরবানিকৃত পশুর গোশত চামড়ার হুকুমে। চামড়া যেরকম ভাবে বিক্রি করা যাবে না সেরকম ভাবে কোরবানিকৃত পশুর গোশত বিক্রি করা যাবে না। দলিল সমূহের মধ্যে থেকে আরেকটি দলিল হচ্ছে একটি প্রসিদ্ধ গ্রন্থ ফতোয়া কাজী খান, মাকতাবায়ে জাকারিয়া বুক ডিপো থেকে প্রকাশিত। উক্ত গ্রন্থের ৯ নম্বর খণ্ডের ৪২৩৩ নম্বর পৃষ্ঠা মুসান্নিফ আলাইহির রাহমাহ বলেন যে কোরবানিকৃত পশুর গোশত বিক্রি করা যাবে না। দলিল সমূহের মধ্যে থেকে আরেকটি দলিল হচ্ছে আল বাদাই ওয়াস সানাই, একটি সুপরিচিত কিতাব, যে কিতাবের ৬ নম্বর খণ্ডের ৩১৬ নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ আলাইহির রাহমাহ বলেন, ওয়ালা ইয়াহিল্লু বাইউ জিলদিহা ওয়া শাহমিহা ওয়া লাহমিহা, যে কোরবানিকৃত পশুর গোশত, চামড়া বিক্রি করা জায়েজ নেই। দলিল সমূহের মধ্যে থেকে আরেকটি দলিল হচ্ছে আল ফাতওয়া তাতারখানিয়া। উক্ত গ্রন্থটির ১৭ নম্বর খণ্ডের ৪৪১ নম্বর পৃষ্ঠা মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়ালাউ আরাদা বাইউল লাহমিল উদহিয়া লিয়াতাসাদ্দাকা বিসামানিহা লাইসা লাহু যালিক। একই আলোচনা করা হয়েছে যে কোরবানিকৃত পশুর গোশত খেদমতের নিয়ত হোক অথবা অন্য কোনো নিয়তে বিক্রি করা জায়েজ নেই। অনুরূপভাবে আরো একটি দলিল হচ্ছে তাবিয়ুনুল হাকায়েক, মাকতাবায়ে জাকারিয়া বুক ডিপো থেকে প্রকাশিত। উক্ত গ্রন্থটিতে আমাদের উত্তরের সমর্থনে একই আলোচনা করা হয়েছে। আরো অন্যান্য আরবি কিতাব রয়েছে, বিশেষ করে আর বাহরুর রায়েক, আল ফাতওয়া হিন্দিয়া, আল ফিকহুল হানাফি, আল মুগনি, আল ফাতাওয়া আল ওয়ারিজিয়া, হাশিয়া ইবনে আবিদিন, আদ-দুরুল মুখতার। এই ঐতিহাসিক গ্রন্থগুলোর মধ্যে আমাদের এই উত্তরের একই আলোচনা করা হয়েছে। মোট কথা, আমরা ওসামা জাভেদ ভাইয়ের প্রশ্নের উত্তর থেকে জানতে পারলাম যে খেদমতের নিয়ত হোক অথবা অন্য কোনো নিয়তে কোরবানিকৃত পশুর গোশত কোনোভাবে বিক্রি করা যাবে না।
যদি কেউ বিক্রি করে ফেলে তাহলে উক্ত কোরবানিকৃত পশুর গোশতের টাকা সদকা করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত মাসালাটি বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।